অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন তার জন্য কিন্তু রাশিফল নিয়ে আজকে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 18ই মে থেকে 24শে মে আপনারা কেমন থাকতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো মেষের ঘরে স্বক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে। দ্বিতীয়ভাবে বৃষ রাশির ঘরে রবি বুধ ইউরেনাস যুক্ত হয়ে রয়েছে। তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশির ঘরে বৃহস্পতি আর শুক্রের অবস্থান রয়েছে। কর্কট রাশিতে কোনো প্ল্যানেট নেই। সিংহ রাশির ঘরেতে কেতুর অবস্থান পূর্ণ কালসর্প দোষ হয়ে রয়েছে, অর্থাৎ কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি কোনো প্ল্যানেট নেই। কুম্ভ রাশিতে রয়েছে রাহু আর দ্বাদশ ভাবে সারাটা বছরই কিন্তু থাকবে শনি মহারাজ। এই হচ্ছে এই সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশি মেষ লগ্নের জন্য এই সময়টা যথেষ্ট একটা পজিটিভ। এই সপ্তাহ আপনাদের অনেক বাধা অনেক সমস্যা এই সপ্তাহে কিন্তু রিমুভ হয়ে যাবে। দূর ভ্রমণে আপনারা যেতে পারেন বা কর্মের সূত্রে আপনারা দূরে হয়তো পোস্টিং কিন্তু হতে পারে। কিন্তু যেটা আমি বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্র নিয়ে টেনশন থাকবে। সন্তান হয়তো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লো, সন্তান হয়তো ইয়ার লস করলো, সন্তান হয়তো পড়াশুনো কোনোভাবেই করছে না, সন্তান হয়তো ভুল পথে চলে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু এই সপ্তাহে ধরা পড়বে। তবে এই সপ্তাহে যেটা বেশি আমি ভালো পাচ্ছি সেটা হচ্ছে আর্থিক দিক থেকে আনএক্সপেক্টেড কিছু গেন মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সপ্তাহে পাবেন। আপনাদেরকে বলবো হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন এবং হোয়াইট কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। যে কোনো মন্দিরে ভগবান শিবকে যদি এক সোমবার গিয়ে অভিষেক করে আসেন এবং দুধ 1 লিটার সেখানে দেন, 1 কেজি গোবিন্দভোগ চাল দেন এবং 28টা লবঙ্গ বাবার মাথায় দিয়ে সাদা পদ্ম ফুল দিয়ে যদি অভিষেক করতে পারেন, খুব ভালো উপকার আপনারা পেয়ে থাকবেন। বৃষ রাশির চতুর্থপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি লগ্নে, অর্থাৎ নতুন ব্যবসা পাওয়ার সুযোগ রয়েছে। নতুন নতুন অনেক কানেকশন আসবে। কিছু জুয়েলারি, কোথাও কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। তবে মায়ের শরীর কিন্তু এই সপ্তাহে ডিস্টার্ব দেবে, বিশেষত হাই প্রেশার, হার্টের সমস্যা এইগুলো কিন্তু প্রবলভাবে ভোগাবে। হয়তো সেই কারণে কিন্তু হসপিটাল ঘর কিন্তু করতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে দশমপতি যেহেতু একাদশে, অর্থাৎ আপনি যে কর্মই করুন না কেন তার একটা বৃদ্ধি অবশ্যই কিন্তু এই সপ্তাহে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো দাম্পত্য জীবনে একটা সমস্যা কিন্তু বা একটা ঝগড়াঝাটি অশান্তি, সেই কারণে থানা পুলিশ হওয়া বা লিটিগেশন ঝামেলা হওয়া যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। গণেশ বন্দনা অবশ্যই কিন্তু শুনতে হবে। গণেশজি, বিশেষত বাড়িতে যাদের প্রবল অশান্তি হচ্ছে, সাইত গণেশ সবুজ কাপড়ের ওপরে পেতে আপনারা কিন্তু পুজো করুন নর্থ ইস্ট কর্নারে রেখে, এবং তাকে অবশ্যই লাড্ডু, জবা ফুলের মালা বা দুর্বার মালা দিয়ে কিন্তু পুজো দিয়ে থাকুন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমপতি দশমপতি যুক্ত অবস্থায় হঠাৎ করে জীবনে কিন্তু প্রেম এই সপ্তাহে চলে আসতে পারে। যাদের এতদিন পর্যন্ত বিয়ে কোনোভাবেই হচ্ছিল না, এই সপ্তাহে যোগাযোগ করুন, বিয়ের সুযোগ কিন্তু রয়েছে। অনেকটা দিন ধরে চাকরির ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন, কোনোটাই কনফার্ম হচ্ছে না। এই সপ্তাহে কিন্তু কনফার্ম হওয়ার কিন্তু যোগ রয়েছে। তবে কোনো কিছুই কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না।
জেলাসি, হিংসা কিন্তু আপনার ওপরে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধবদের রয়েছে, সেদিক থেকে বলবো আপনাদের সাবধানে থাকতে। তবে বাইক গাড়ি চালাবেন সাবধানে। এই সপ্তাহে কোথাও ইনভেস্ট করবেন না বা কারোর থেকে টাকাও কিন্তু ধার নেবেন না, তাহলে কিন্তু আপনারা সপ্তাহটা ভালো থাকতে পারবেন। দূর ভ্রমণে কিন্তু বিপদের যোগ রয়েছে, চোট আঘাতের যোগ রয়েছে, সেদিক থেকে সাবধানে থাকতে হবে। আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু দান ধ্যান করুন বিভিন্ন রকমের শস্যে। বিভিন্ন শস্য মিলিত অবস্থায় প্রতিদিন এক মুঠো করে মাথার ওপর 9 বার ঘুরিয়ে পাখিদের খাইয়ে দিন। চাল, গম, কালো শস্যে, হলুদ শস্যে, সাদা শস্যে, জব, বিভিন্ন রকম শস্য, ডাল, একত্রভাবে 9 রকমের শস্য নিয়ে এটা করুন, আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, জ্ঞাতি শত্রুতা বাড়বে। হঠাৎ করে আপনার সোনা হারিয়ে যেতে পারে, আপনার কার্ড থেকে টাকা চলে যেতে পারে ব্যাংক থেকে, বা এই ধরনের পাসওয়ার্ড কাউকে বলবেন না। কেউ আপনাকে ফোন করলে কোনো ওটিপি দেবেন না, তাহলে কিন্তু আপনার অনেক টাকা পয়সার ঘাটতি হওয়ার যোগ রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ যাবে, হসপিটাল ঘর কিন্তু করতে হতে পারে। তবে একটাই ভালো, যেহেতু আপনার পঞ্চমপতি দশমে, কর্মস্থানে হঠাৎ করে চাকরি আসার যোগ কিন্তু রয়েছে। অনেক দিন ধরে কিন্তু প্রমোশন আটকে ছিল, হঠাৎ করে কিন্তু পেয়ে যাওয়ার যোগ রয়েছে। তবে কাউকে আবারও বলছি, কোনো কিছু শেয়ার এই সপ্তাহে কিন্তু করবেন না। কলা পাতায় কিন্তু খাবার মাটিতে বসে এই সপ্তাহে খাবেন, আর একটু করে খাবার কিন্তু পাখিদের বা কাককে খাওয়ান। আহারির ভাত, অর্থাৎ যে ভাতটা তৈরি হচ্ছে সেখান থেকে এক হাতা ভাত রেখে যদি আপনি কাককে খাওয়াতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দশমে দেখা যাচ্ছে তার লগ্নপতি চলে গেছে, দ্বিতীয় পতি যুক্ত, অর্থাৎ কর্মের সংস্থান আপনার লাইফে আসছে। তবে হঠাৎ কোনো লিটিগেশন, ঝামেলা, কাছের মানুষের থেকে আঘাত প্রাপ্তি হওয়া বা দাম্পত্য জীবনে চরম অশান্তি আমরা প্রবলভাবে এই সপ্তাহে দেখতে পাবো। শত্রু তৈরি হয়ে যাওয়া, আপনার কথা ভুলভাবে রিপ্রেজেন্ট করা, বা এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে আপনি কিন্তু টাকা দেবেন না, জলে চলে যাবে। শেয়ার মার্কেট বা কোনো জায়গায় কোনোভাবে কারো কথায় ইনভেস্টমেন্ট করবেন না। আপনাদেরকে বলবো সূর্য প্রণাম করুন, তামার কোষাকুষিতে জবা ফুল, হর্তুকি, দুব্বা, 1 টাকার কয়েন, এগুলো দিয়ে ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রের দ্বারা অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং গেরুয়া রং প্রচুর ব্যবহার করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসি কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যস্থানে রবি বুধ, এটা কিন্তু ভালো, অর্থাৎ ভাগ্যের একটা পরিবর্তন আপনাদের আসছে। তবে মাথা ঠান্ডা করে চলতে হবে, স্থিরতার সাথে কোনো ডিসিশন নিতে হবে, কি করবেন আর কি করবেন না একদম একমতে থাকতে হবে। কখনো মনে হবে এটা করি, কখনো মনে হবে ওটা করি। শনি যেহেতু সপ্তমে রয়েছে, বিয়েতে কিছু বিলম্বতা দেবে। তবে আপনাদের মে জুন মাসের পর থেকে বিয়ের কানেকশন কিন্তু প্রবলভাবে আসবে। এই সপ্তাহে বলবো আপনাদের শরীর নিয়ে সাবধান, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ প্রবলভাবে রয়েছে, গাড়ি না চালালেই ভালো হয়। এবং হনুমান চালিসা 9টি মানুষকে অবশ্যই দান করে দিন, সেটা আপনার জন্য ভালো হবে। বাড়িতে উত্তর দিকে জেট প্ল্যান্ট লাগান, সেটা আপনাকে দারুণভাবে সাকসেস দেবে। আসছি তুলা রাশি। সপ্তমে সপ্তমপতি, ব্যবসা থেকে প্রচুর ইনকাম, তার পাশাপাশি কিন্তু কালসর্প দোষ থাকার জন্য আপনার মধ্যে জেদ রাগ কিন্তু আসবে। দুম করে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, তবে শত্রুনাশ আপনার কিন্তু হবে। আর আনএক্সপেক্টেড গেন, এই সময় কিন্তু আপনার প্রাপ্তি যোগ রয়েছে। আপনাকে বলবো রূপোর বাসন যদি খেতে পারেন বা রূপোর চেন, ব্যাঙ্গেলস, এগুলো যদি ধারণ করতে পারেন, কিছু না পারলেন মেয়েদের বলবো চুটকি, যেটা আমরা বলে থাকি পায়ের আঙুর, বা তোড়া যদি আপনারা পড়তে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির
ষষ্ঠপতি ষষ্ঠে রয়েছে, যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামে অবশ্যই গেইন করবেন। যারা ডিফেন্স পুলিশ এই দিকে যেতে চাইছেন অবশ্যই সাকসেস পাওয়ার যোগ রয়েছে। আপনার শত্রু এতদিন যে আপনাকে কষ্ট দিচ্ছিল তা কিন্তু নাশ হওয়ার যোগ এই সপ্তাহে কিন্তু রয়েছে। হনুমানজির পুজো করতে হবে। তবে প্রেমে হঠাৎ করে ব্রেকআপ, মানসিক একটা ডিস্টারবেন্স, ডিপ্রেশন, হতাশা আসতে পারে। প্রতিদিন কলা গাছে হলুদ জল গুলে দিন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। ধনুরাশির কিন্তু মাকে নিয়ে টেনশন এবং পাড়া প্রতিবেশীর সাথে একটা ভুল বোঝাবুঝির যোগ রয়েছে। সেটা যাতে না হয় আপনাদের বলবো সাদা চন্দনের তিলক পরুন, সেটা আপনাকে ভালো রাখবে। চন্দন কাঠ জলে ভিজিয়ে রাখুন, সেইটা প্রতিদিন কাচের গ্লাস থেকে তুলে নিয়ে রেগুলার সেই জল পান করুন, ভীষণ ভালো থাকতে পারবেন। আসছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনি জলতত্ত্বে থাকার জন্য টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন সমস্যায় পড়বেন। তবে দশমে যেহেতু মঙ্গলের দৃষ্টি, শুক্রের অবস্থান যেহেতু ভালো রয়েছে, কর্মের কিছুটা যে শত্রুতা, অ্যাংজাইটি, চাপের মধ্যে ছিলেন সেটা কিছুটা হলেও কিন্তু এই সপ্তাহে দূর হয়ে যাবেন। কালো সর্ষে যে কোনো মন্দিরে অবশ্যই দান করুন, অভাবে সর্ষের তেলের প্যাকেট কিন্তু দিয়ে আসবেন। যারা কুম্ভ রাশির রয়েছেন, যেহেতু রাহু আপনার লগ্নে রয়েছে, দ্বিতীয়ায় শনি রয়েছে, তৃতীয়ায় তৃতীয়পতি রয়েছে, হঠাৎ করে কোনো পদপ্রাপ্তির যোগ রয়েছে। আপনি হয়তো ভোটে জিতেছেন, মন্ত্রিত্ব পেয়ে যেতে পারেন, বা কোনো সংগঠনের আপনি মাথা হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে আপনাকে অনেক মানুষ কিন্তু বিশ্বাস করবে। তাদের জন্য আপনি কিন্তু কর্ম করে যাবেন সঠিক পথে। কারণ সঠিক পথে যদি না থাকেন, বৃহস্পতি দেব কিন্তু আপনাকে ছাড়বে না। কাজেই রাহু যখন আপনার লগ্নে রয়েছে, লগ্নে যার মাথা কাটা তার পেছনে শতেক ব্যাটা, এটা কিন্তু খরার বছরেই রয়েছে। অর্থাৎ যারা রাজনীতিতে জয়েন করতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো। তবে আপনাদের বলবো সাদা চন্দন, সাদা পোশাক, এইগুলো যদি আপনারা বেশি ব্যবহার করেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। মীন রাশির শুভ সময়, কর্মের উন্নতি, বাড়িঘর হওয়ার যোগ রয়েছে, প্রবলভাবে ফ্ল্যাট কেনার যোগ রয়েছে। তবে হার্টের সমস্যা, অ্যালার্জির সমস্যা, পায়ের সমস্যায় ভুগতে পারেন, তার জন্য হসপিটাল ঘর করতে হতে পারে। করলেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিছুতেই পাচ্ছিলেন না, এই সপ্তাহে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের বলবো বাড়িতে বা অফিসে মা দুর্গার ছবি রাখুন, যদি না পান মা তারার ছবি রাখুন, প্রতিদিন একটি করে জবা ফুলের মালা দিন, দেখবেন নতুন সূর্য এই সপ্তাহ থেকেই আপনার জীবনে কিন্তু উঠবে। এইভাবেই কিন্তু আপনারা সারাটা সপ্তাহ চলুন। আর যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, সন্তান কুপাতে চলে গেছে, স্বামী পরক্রিয়ায় যুক্ত হয়ে গেছে, মোবাইলে আসক্তি প্রবল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। অর্থাৎ প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই মা তারার কাছে। দীর্ঘ 27 বছর আপনাদের জন্য কাজ করে চলেছি। যারা আমার কাছে এসছে তারা কিন্তু ভালো আছে। আর আপনারাও যদি সমস্যা মুক্ত হতে চান, ভালো থাকতে চান, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে চান, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা জীবনে সাকসেস পেয়েছেন। আর এই পুরো মে মাসটায় একটি ভিজিটে দুজনকে কিন্তু দেখা হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার 6290513152 তে যোগাযোগ করে নিন। বহু জায়গায় চেম্বার আছে, রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, শেওড়াফুলি, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, বিভিন্ন চেম্বারে যারা দেখাতে চাইছেন, দুর্গাপুর, আসানসোলে যারা দেখাতে চাইছেন, আমাদের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি রঞ্জনা মণ্ডল জয়নগর থেকে আসছি। আমার ছেলে খুব চঞ্চল ছিল, দিদির কাছে আজ 3 বছর দেখাচ্ছি। আমার ছেলের মাধ্যমিক পাস করেছে এবছর 94% পেয়ে। তারাপীঠে দিদির কাছে আবার এসেছি পুজো দেওয়ার জন্য। যারা স্টুডেন্ট আছো সবাই দিদির কাছে এসো, ভালো ফল হবে সবাই।